তাহলে আজকে আমরা ক্লাস 3, 4, 5 এর ভাগ অঙ্ক করবো, তাই তো? তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য যে ভাগ সেগুলো। এখন পঞ্চম শ্রেণীর ভাগ ছোট হয় না বড় হয়? আর 3 এর ভাগ, ক্লাস 3 এর ভাগ ছোট হয়। আমরা ছোট ভাগ না পারি তাহলে কি বড় ভাগ পারবো? তো আমরা এই অক্সফোর্ড কম্বাইন্ড স্কুলে পড়াতে গিয়ে দেখতেছি অনেক অনেক ছেলেমেয়েরা 5-এ পড়ে, 6-এ পড়ে, 7-এ পড়ে, ছোট ক্লাসের ভাগ এখনো পারে না। তাহলে ভাগ আগে শিখতে হবে না? এই জন্য আমরা ছোট ছোট ভাগগুলো আগে শিখবো। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছেলে মেয়ে আসছে ভর্তি হয়ে, নতুন নতুন অনেকে আসছে, তাই না? তো বেশিরভাগেরই বেসিক খুবই দুর্বল। কেন? কারণ তারা ছোট ছোট ভাগই পারে না, যোগ পারে না, বিয়োগ পারে না। এই জন্য আমরা ছোট ছোট জিনিস নিয়ে কাজ করব। কারণ ছোটটা না পারলে কি বড়টা পারবা? একতলায় না উঠলে 10 তলায় উঠতে পারবা? একতলা থেকে আস্তে আস্তে 2 তলা 3 তলা করতে করতে 10 তলায় যেতে হবে। আমরা গত ক্লাসে এক সংখ্যার ভাগ শিখেছি, তাই না? এক সংখ্যা, এদিকে এক সংখ্যা ছিল আর ওইদিকে একটু বেশি ছিল, এরকম। আমরা আজকে 2 সংখ্যার বা 3 সংখ্যার ভাগ শিখবো। তুমি ওইখানে গিয়ে বসবা, যাও। এখান থেকে তুমি দেখতে পারবে না। ওই যে আমার ওই ছেলেটার পাশে গিয়ে বসে যাও, তাড়াতাড়ি যাও। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি আজকে ধরো এখানে লিখলাম 11। কত লিখলাম? তো আমি 11 দিয়ে ভাগ করব। এখন আমরা স্বাভাবিকভাবেই কিন্তু 11 ঘরের নামটা সবাই পারি না বা মুখস্থ করি না। করি কি সবাই? করি না। কারণ 11 ঘরের নামটা মুখস্থ আমাদের হয় না, নাকি হয়? অনেক সোজা তো 11 ঘরের নামটা। আমাদের মিনিমাম 4, 5-এ 20-এর ঘরের মতো নামটা মুখস্থ থাকতে হবে। কত? আর যদি না পারো কেউ, সেক্ষেত্রে গুণ করে করে গুণ করে করে মিলাইতে হয়। আজকে আমরা একটু দেখি 11 দিয়ে ভাগ করবো হচ্ছে, আমি মনে করো যে 11কেই ভাগ করবো। কাকে? তাহলে আমি যদি নামতায় যাই 11 ঘরের নামতা, তো আমরা একটু এখানে 11 ঘরের নামতাটা লিখি নেই আমাদের সুবিধার্থে। 11 ঘরের নামতাটা আমরা একটু লিখে নিই। 11কে 11ই হয়? কে বললো এই কথা? হ্যাঁ, ঠিক বলছে। নামতাটা জানা থাকলে আমাদের জন্য কি হবে? অঙ্ক করতে সুবিধা হবে, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে একটা বেশি হয়ে গেছে না? নামটা শিখে ফেলতে হবে মিনিমাম 20 পর্যন্ত। 11কে 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99, 110, 100। এবার আসো, ওই যখন দেখো 11কে, তাহলে কয়বার গেল? একবার। 1 লিখবো ভাগফলে, আর নিচে লিখবো কি? 11। এবার ভাগের সময় বিয়োগ করতে হয়। বিয়োগ করলে কি হয়ে যাবে? 0 হয়ে গেল। এবার আমরা 2 নাম্বার অঙ্কে যাই। 11 দিয়ে আমি ভাগ করব একটু বড় সংখ্যা, 2 অঙ্কেরই কিন্তু একটু বড় সংখ্যা। এখানে কয় অঙ্ক ছিল? একটা অঙ্ক, 2টা অঙ্ক, তাই না? মনে করে আমি লিখলাম 77। কত? দেখো আমার এখানে লেখা আছে 7, 11, 77। 7, 11, তাহলে কয়বার গেল? 7 বার। আর নিচে আমি কি লিখবো? 77 লিখ। বিয়োগ করলে কি হবে? এবার আমি কয় নাম্বার করবো অঙ্ক? 3 নাম্বার করবো। 3 নাম্বারে আমি কি লিখবো একটু দেখো। আমি লিখবো হচ্ছে 11 ভাগ হলো, ধরো আমি লিখলাম একটু বাড়িয়ে 79 লিখলাম। এখন 79 তো এখানে কোথাও হয় না, তাহলে 79 না হইলেও ওর কাছাকাছি যেতে হবে। এই দেখো 7, 11, 77। 7, 11, 77, তাই না? 7, 11, 77 আর 8, 11 কত হলো? আমার কি 77-এর পরে 79 আছে, কিন্তু ওখানে তো 88 হয়ে যাচ্ছে। তাহলে কি আমি 7 বার নেবো না 8 বার নেবো? তাহলে আমি লিখবো 7, 11, 77। 7, 11। এবার বিয়োগ করতে হয়। ভাগের সময় কি করতে হয়? সবার বাসায় ইন্টারনেট আছে না? আমাদের স্কুলের নাম দিয়ে সার্চ করে ওখান থেকে এটা দেখে নিবা, যদি বাসায় গিয়ে ভুলে যাও। অক্সফোর্ড কম্বাইন্ড স্কুলে দেখবে এরকম আমরা প্রতিদিন ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? বাসায় গিয়ে মোবাইল নিয়ে বসে যাবা। মোবাইল নিয়ে বসে পড়তে বসে পরে খালি এই ইউটিউব চালাইবে, তাই না? এই দলের খেলা দেখবা, নাকি দল নাচতেছে দৌড়াইতেছে, এগুলো দেখবে না? তা করা যাবে না? তা করা যাবে? আচ্ছা, তাহলে এখন বিয়োগ করবা। 9 থেকে 7 বাদ দিলে 2, আর 7 থেকে 7 বাদ দিলে 0। বাম পাশে 0 লেখার কোনো প্রিয়জনই নাই, তাই না? তারপর এখন 4 নাম্বার। 4 নাম্বার একটু আমি বড়র দিকে যাব। এখন এখন ধরো আমি 11কে ভাগ দেব হচ্ছে, ধরো 117 বা 170, 70কে ভাগ দেবো 11 দিয়ে। 170কে ভাগ দেবো, তাই না? সংখ্যাটা এখন কত? 3 অঙ্কের। কত? 3 অঙ্কের হয়ে গেল। কিছু বলবা? স্যার, এই যে এইখানে দধিজি, আপনি এই যে দধিচি এই যে এইটুকু বাড়াইছেন না? পুরাটাই পড়তে হবে, যাও। পুরাটা মুখস্থ করতে বলছি।
দধিচি মানে কি দধিচি? ওকে, এখন এখানে কয় অঙ্ক হয়ে গেল? অঙ্ক হলো একটা, দুইটা, তিনটা সংখ্যা। এটা পুরাটা একটা সংখ্যা। এই যে মুরব্বী, আপনি অন্যদিকে তাকাইছেন কেন? কেন তাকাইছেন অন্যদিকে? আমি অঙ্ক এখানে বোঝাচ্ছি, আপনি বুঝতেছেন না? আপনি দরকার না আপনার এখানে অঙ্কের দিকে পুরা মনোযোগ থাকবে। কোন দিকে? অঙ্কের দিকে পুরা মনোযোগ। এখানে এটা একটা সংখ্যা, 11 একটা কি, বাট আমি যদি অঙ্ক বলি তাহলে এখানে একটা অঙ্ক, দুইটা অঙ্ক, একটা অঙ্ক, তাহলে এখানে অঙ্ক কয়টা? তিনটা, যেটাকে আমরা ঘর বলি। এক ঘর, এখানে কয় ঘর? এক ঘর, দুই ঘর। এই ঘরটাকে ভালো করে বুঝতে হবে, এখানে কয় ঘর আছে। কেন বুঝতে হবে? দেখো, এখানে এক ঘর, দুই ঘর, তাহলে আমরাও নেব কয় ঘর? শুরুতেই মানে যে এখান থেকে এই পর্যন্ত নিব, ঠিক আছে না? দুই ঘরে কত হইলো? 17। তো 11 হচ্ছে 17 বড়, বড় হইলে ভাগ করা যায়। বড় হইলে, যদি এটা বড় হয় তাহলে ভাগ করা যায়। তাহলে 17। দেখো এবার 11 একে 11, দ্বিগুণে 22, তো বেশি হয়ে গেল। তাহলে কি আমরা দুইবার নিতে পারবো না? তাহলে আমাদের কয়বার নিতে হবে? একবার। তাহলে আমরা এখানে লিখবো 1, আর এই যে 17 নিচে আর নিচে লিখবো কি? 11। এবার বিয়োগ করতে হয়, ভাগের সময় কি করতে হয়? তো বিয়োগ করলে আমার কি হবে এখানে বলো তো? 6 হবে। কত? এবার পরে যে সংখ্যাটা আছে ওইটা আমরা এখানে কেটে নিব। তাহলে এখন কত হলো? 60 হলো। 60 হলো। আবার এই 11 দিয়ে আমরা নামটা বলবো। ওই দেখো, 11 কে 11, 6 11 66 নেওয়া যাবে? 6 11 66 নেওয়া যাবে? তাহলে কি করতে হবে? 6 11 না, 5 11 55। বেশি হওয়া যাবে না, বেশি হওয়া যাবে না। বুঝলেন কথা? আমার যে ছোট মেয়ে আছে না, আমার এটা ওরে আব্বু এটা পাপ্পা দাও তো, ফার্স্টে দেয়, আরেকটা দেয়, আরেকটা দেয়, এরপরে তো আরেকটা বলি, কয় আর দেওয়া যাবে না। বুঝছো? এরকম যদি বেশি হয়ে যায় তাহলে কি আর দেওয়া, তাহলে যে আর দেওয়া যাবে না। এখন কি করতে হবে? আমরা 5 11 55-তে যাবো, তাই না? 5 11, তাহলে কয়বার গেল? 5 বার। ওটা লিখবো আমি ভাগফলে। কোথায় লিখবো? আর গিয়ে কত হইলো? 55 লিখবো আমি এখানে। এখন তোমাকে বিয়োগ শিখতে হবে। আগে আগে বিয়োগ না পারলে তোর কাজ হবো না, নাকি? বিয়োগ শেখার জন্য যদি কেউ না পারো, সেক্ষেত্রে তোমরা আমাদের 1-এ ভর্তি হবে। কোথায়? 1-এ ক্লাস করবে, কারণ 1-এ বিয়োগ শেখানো হয়। লজ্জার কিছু নেই, না পারলে শিখতে হবে না। তোমাদের জন্য একটা শীট করতেছি আমি, ইংরেজি এবং হচ্ছে অঙ্কের, বাংলার শীটটা হচ্ছে শরীয়ত থেকে শুরু। কারণ গতকালকে একটা 6-এ ভর্তি করাইছি, যে কিনা আগের বছর অন্য স্কুলে ছিল। তো সে এখন শরীয় জিজ্ঞেস করে, শরীয় পারে না, স্বর পারে না। তা বললো এফ লিখছি, এফ চিনে না। তাহলে তো আমার জীবনটা জীবনই বোঝো নাই, শেখাইতে তো হবে। এটা যেহেতু পড়ছে আমাদের এখানে, শেখে এটাকে মানুষ করতেই হবে। সেই শীটটা দিয়ে দিব তোমাদের সবাইকে। একটা বই কিনতে হবে, যারা উচ্চারণ পারো না, বাংলা একটা বই দিবে আমার এখান থেকে, 150 টাকার মতো দাম পড়বে, যারা উচ্চারণ পারো না বাংলায়। আর যারা ইংলিশের উচ্চারণ পারো না, একটা শীট নিবা। এগুলো তো আমি বিনামূল্যে দিতে পারবো না, পারবো? অনেকগুলো বই অনেকের লাগবে। ওইটা যে পড়বা, তার জন্য বাংলা এবং ইংলিশের উচ্চারণে আশা করি ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। বুঝা গেছে? আচ্ছা, তো বিয়োগ করব। এই 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে আমার কত হলো? 1 1 দিলাম, এটাকে 6 হলো। 6 6 মিলে গেল কি? বাম পাশে শূন্য লেখার কোনো দরকার, মানে 6 থেকে 6 বাদ দিলে 0 হয়। তাহলে এই অঙ্কে ভাগফল কত আর ভাগশেষ? বোঝা গেছে? তাহলে আমি আরেকটু বড় অঙ্কে যাই এখন, যেহেতু তোমরা এই অঙ্কটা পারতেছ, নাকি? প্র্যাকটিস করতে হবে, বুঝে বুঝে। বাসায় খালি স্যারের খাতা দেখে দেখে অঙ্ক করলে হবে? তোমাদের সমস্যা কোথায় জানো? স্যার যা করে খালি দেখে দেখে খালি করে লাও। আগে ওই কাজ করছো, তাই না? টিচাররা করে দিছে, তোমরা খালি বাসায় গিয়ে বা গাইড দেখে দেখে বাসায় খালি টাস টাস, এই যে স্যার ধরেন SW করতে দিলে আন্ডা, করতে দিলে কি? আন্ডা। আমরা একটু বড় সংখ্যা যাই এবার। 5 নম্বরে করবো আমরা, এই 11 দিয়েই ভাগ করবো আমরা। আর একটু বড় সংখ্যা কত? মনে করো যে আমি ইচ্ছা মতো লিখলাম 1 5 9 0 3। অনেক বড় লিখছি কিন্তু। এই যে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। কয়টা? 5টা অঙ্ক এখানে। কয়টা অঙ্ক? মানে 5টা ঘর। এখানে সংখ্যা কয়টা? ভুল বললাম, সংখ্যা তো একটা, 11। অঙ্ক কয়টা? এটাকে একটা একটা করে যখন বলবো তখন এটা অঙ্ক হয়ে যায়। এখানে সংখ্যা কয়টা? আমার কপালটা কয়টা? এখানে সংখ্যা হচ্ছে একটা। এই পুরাটা একটা সংখ্যা, পুরাটা একটা কি?
এই যে 15,903, এটা একটা কি সংখ্যা। আর অঙ্ক মানে আলাদা আলাদা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অঙ্ক। কয়টা অঙ্ক? তাহলে এখানে ঘর কয়টা? ইচ্ছা মতো কথা কয়। এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, ওই অঙ্ক যে কথা ঘর। এখন 11 দিয়ে আমি এখানে কয় ঘর? 1 ঘর। এইখানে যে কয় ঘর থাকবে প্রথমে ওইখানেও সেই কয় ঘর নিতে হবে। তাহলে এইখানে কয় ঘর আছে? এখানে আমরা কয় ঘর নেব? তাহলে প্রথমে আমাকে ভাগ করতে হবে কার সাথে? 15-র সাথে। কার সাথে? তাহলে 15 কে 15 দোকানে, তাহলে 22 কি লেখা যাবে? 15 কে 15, 15 কে না, আমরা তো 11-র নাম তো বলতেছি। 11 কে 11। এবার আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে 5 থেকে 4 একবার দিলে কত হয়? 4 হয়। এবার পরেরটা কেটে আনবো। একটু উপরে দাগ দিলে কোনো দোষের কিছু নেই, আছে? দাগ দিয়ে সুন্দর এই বরাবর নিচে, এইখানে না কিন্তু, হ্যাঁ, এইখানে লিখব। এবার আমি 11 দিয়ে ভাগ করব কাকে? 49 কে। এই 4 11 44, 5 11 55। তাহলে তুমি দাঁড়াও তো, 4 11 44 নেব না 5 11 55 নেব? 44, কারণ বেশি নেওয়া ওই যে আর দেওয়া যাবে না, ওই রকম, বুঝছা? তাহলে এখানে কি লিখতে হবে? 4 11 44। এই যে মেয়েটাকে প্রশ্ন করলাম, তুমি সামনে আসো। গতকালকেও এই প্রশ্নের আনসার দিতে পারো না, আসো সামনে। মানে এদিকে আজকে আবার পারতেছো, তার মানে কি? বুঝলে, বুঝাইলে ছেলেমেয়েরা বুঝে, বুঝাইলে ছেলেমেয়েরা আবার বুঝার মতো মনও থাকতে হবে। আমার মনটা এখানে রাখতে হবে না। আমি অন্যদিকে তাকায় থাকলে অঙ্ক বুঝবা? বুঝবা না। এই যে একটু বড় করে দাগ দিতে হবে, তুমি পাশে দাঁড়াও। তাহলে এখন বিয়োগ করবো আমি। 9 থেকে 4 বার দিলে হয় 5, আর এই 4 থেকে 4 বার দিলে 0, বাম পাশে 0 লেখার কোনো দরকার নেই। আনবো কত কেটে? কত হইলো? এই যে আবার আগের মতো দেবো, 4 11 44, 5 11। এবার বলো তো তুমি 4 বার নেবো না 5 বার নেবো? 4 বার। ভেরি গুড। তাহলে এখানে আমরা কি লিখবো? 4 লিখবো ওখানে, আর 44 লিখবো এইখানে। অ্যাকচুয়ালি এই ভাগটা শেখার কথা হচ্ছে বাচ্চার ক্লাস 2-তে, 3-তে, তাই না? এখন উঠে গেছে 5-এ। পারবে কিভাবে? তুমি আমাদের এখানে গত বছর থেকে পড়ো, 4 থেকে পড়ো, কিন্তু 4 থেকে পড়লেও তো 2 আর 1 2 গ্যাপ তার পূরণ হয় না, এখনো হবে তো। অবশ্যই পূরণ হয়ে যাবে, আস্তে আস্তে চেষ্টা করতে হবে, তাই না? ছোটবেলায় গ্যাপ থাকলে বড় হলে কি এটা হবে? পিলারের, বিল্ডিং এর নিচের পিলার বাঁশ দিয়ে বানাইলে আর উপরে গুলা মোটা মোটা রড দিলে কাজ হবে? আর 4 5-এ এসে আমি মোটা মোটা রড দিতেছি, আর নিচে তো বাঁশ, নিচে কি? আস্তে আস্তে হয়ে যাবে, তাই না? পারবে আস্তে আস্তে। এখন বিয়োগের পালা। বিয়োগ করলে এখানে 6 হবে। আনলাম আবার কত কেটে? এবার তুমি বলবা, ওইটার দিকে তাকিয়ে বলবা এখানে আছে 63 না, তাহলে কোন সংখ্যাটা ভাগ যাবে? এবার তুমি একটু বলো তো আমাকে। এই দেখো, 5 11 55, 6 11 66, 7 11 77। আমার আছে কত? তাহলে আমি এখন কোন কোন পর্যন্ত নেব? 5 বার নেব না 6 বার নেব? 5 বার নেব, তাই না? তাহলে 5 বার গেলে কত হবে? 5 11 55। এবার আমরা বিয়োগ করলে কত হবে? এই যে 13 থেকে 5 বার দিলে কত হয়? হাতে আমার 1 দেবো, এটাকে 6 হইলো। 6 থেকে 6 বার দিলে বাম পাশে 0 লেখার কোনো দরকার। তাহলে এইভাবে এই 11 দ্বারা 15টি অঙ্ক করতে হবে। কি এটা? ডায়েরির পড়া, আর এটা হচ্ছে খাতার পড়া, তাই না? ওই নামটা লিখবা। শোনো, আমার কথা শোনো। তুমি যে খাতাটা ব্যবহার করবা, ওই খাতার এক পাশে অঙ্ক করবা, আর এইখানে আর অঙ্ক তুলবা না। এখানে তুমি ওই নামটা লিখবা। জায়গা না হইলে পরের পেজে চলে যাবা। মানে এই যে খাতাটা আছে, এই খাতাটা আছে না, এই খাতার এই পাশে অঙ্ক তুলবা, আর এই পাশেই কি করবা? নামটা। কারণ নামটা না পারলে তো অঙ্ক পারবা না। আর সেই সাথে আমাদের আজকের আরেকটা পড়া থাকবে, 11 এবং হচ্ছে 12 এর নামতা। ঠিক আছে? ভেরি গুড। রিভিশন করে ফেলবা। আমরা এইভাবে প্রতিদিন 20 পর্যন্ত শিখে ফেলবো। আমি 100 করে নামতে পারি, জানো? বলবো? ওই যে গুণ করলে হবে মনে মনে। 100 কে 100, 100 দুগুণে 200, 3 100
400 400 500 500 600 600, তাই না? যাও তোমার সিটে যাও। ওকে, সবাই ধন্যবাদ সবাইকে। এখন তোমরা তোমাদের কাজ করো, তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো।